হ্যালো, আজকে চলে এসেছি একটা তালের বড়া রেসিপি নিয়ে। তো ফার্স্ট আমি একটা পাকা দেখে তাল কিনে নিয়েছি, আর এই তালের এই ওপরের যে বাটির মতন অংশটা আছে সেটা আমি হাতের চাপ দিয়ে একটু টানিয়ে খুলে নিয়েছি। একটু টানলেই খুলে যাবে। এবার আমি এক এক করে আলতো হাতে টেনে টেনে ছিঁড়ে নিচ্ছি। যদি তালটা পাকা না হয় তাহলে এই তালের খোসাটা ছাড়ানো খুব টাফ হয়ে যাবে, একটু শক্ত হয়। আর যদি তালটা বেশ পাকা হয় তাহলে একটু টান মারলে ছিঁড়ে যায়। আর খোসাটা ছাড়ানোর পরে এবার আমি তালটা টেনে 3টে ভাগ করে নিয়েছি, মানে 3টে আটি, ওর জন্য 3টে ভাগ। তো একটা আটি আমি ফার্স্ট একটা গামলার মধ্যে দিয়ে নিয়েছি, নিয়ে এবার ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে আমি তালটা চটকে তালের পাল্পটা বার করে নিচ্ছি। আর এই যে তালের পাল্পটা বেরিয়ে গেছে, আর যেই আটিটা কিছুটা চটকানোর পরে আটিটা একটা গামলার মধ্যে একটা ঝুড়ি বসিয়ে নিয়েছি, প্লাস্টিকের ঝুড়ি, নিয়ে ভালো করে আটিটা ঘষে নিয়েছি। নেওয়ার পরে আর একটু যেটু পাল্প লেগেছিলো সেটাও বেরিয়ে গেছে। এবার আমি একটা আটা চালুনি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে তালের পাল্পটা দিয়ে ভালো করে হাতা দিয়ে ঘেটে তালের আঁশটা ছাড়িয়ে নিচ্ছে। আর ওইদিকে সুজি, দুধ, চিনি ভিজিয়ে রেখেছি। আর এবার তালটা নিয়ে তার মধ্যে নারকেল কোড়া, সুজি, দুধ, চিনি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবার আলাদা করে আরেকটু চিনি দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর তারপর দিচ্ছি বেশ কিছুটা ময়দা, দিয়ে ভালো করে একটা আঠা আঠা ডো মতন বানিয়েছি। খুব আঠাও না, খুব পাতলাও না, এরকম একটা ডো করে নিয়েছি। আর এদিকে কড়াই তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর তালের বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, নিলেই আমার রেডি হয়ে যাবে তালের বড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।